স্ত্রী জীবনে প্রথমবার রাস্তায় স্টল বসিয়ে ডিমের পিঠা বিক্রি করছিল। ঠিক তখনই একটা বিলাসবহুল গাড়ি সোজা তার দিকে এগিয়ে এলো। ভয়ে মেয়েটা সঙ্গে সঙ্গে ছোট ইলেকট্রিক বাইক চালিয়ে পালাতে শুরু করলো। চারপাশে স্টলওয়ালারা ভেবে নিল নিশ্চয়ই সিটি কর্পোরেশনের লোক এসেছে। সবাই মুহূর্তে জিনিসপত্র গুটিয়ে উধাও। মেয়েটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু মাথা তুলে তাকাতেই একটা হেলিকপ্টার তার মাথার ওপর চক্কর দিচ্ছে। পর মুহূর্তে শত শত রোলস রয়েলস এসে তাকে ঘিরে ফেলল। সবাই একসঙ্গে চিৎকার, স্বাগতম ম্যাডাম, স্বাগতম ম্যাডাম। বউ! মেয়েটা বিরক্ত হয়ে বলল, সাইদ, এত বড় আয়োজন কেন? এভাবে হলে আমি আর কিভাবে ডিমের পিঠা বিক্রি করব? সিইও হেসে বলল, তুমি যে ডিমের পিঠা বানাও ওগুলো খেতে না পেয়ে বাড়ির ইঁদুরি কয়েকটা মরে গেছে। স্ত্রীকে শান্ত রাখতে সে বলল, যাও কোম্পানিতে গিয়ে এইমাত্র বিদেশ থেকে ফেরা আমার ছোট ভাইকে একটু ব্যস্ত রাখো। এভাবেই মেয়েটা নিজের কোম্পানিতে গেল, কিন্তু নিচে নামতেই এক গ্ল্যামারাস সুন্দরীর সঙ্গে ধাক্কা। চোখে দেখো না নাকি? দুঃখিত, ইচ্ছা করে হয়নি, এটা নতুন মডেল, তুমি কি এটা পরার যোগ্য? সে একটা শাল ছুড়ে দিল। মেয়েটা হতভাগ। লুই ভিটনের হাই এন্ড ডিজাইন। ঠিক তখনই গুজব ছড়ালো, আজ নাকি গ্রুপের সিইও এর স্ত্রী অফিসে আসছেন। সবাই ভুল করে মেয়েটাকেই সিইও এর স্ত্রী ভেবে নিল। মেয়েটা মনে মনে হাসলো, এই পরিচয়টা কাজে লাগানো যাক। কিন্তু এক অহংকারী মহিলা তাকে ক্লিনার ভেবে অপমান করলো। এই নোংরা কাপড় নিয়ে গিয়ে মেঝে পরিষ্কার করো। মেয়েটা শান্তভাবে বলল, আমি আজ নতুন ইন্টার্ন। হাসাহাসি শুরু হলো। এরপর আসল ঝামেলা। মেয়েটার লেখা স্ক্রিপ্ট হঠাৎ উধাও। এক সহকর্মী ঠাট্টা করে বলল, লিখতে না পারলে মানতে শেখো, অডিশনে অপমান হবে। মেয়েটা শুধু বলল, স্ক্রিপ্ট না থাকলেও আমি শুট করতে পারি। পরদিন প্রেজেন্টেশনে সবাই স্তব্ধ। আইডিয়াটা অসাধারণ। হঠাৎ কেউ চিৎকার করে উঠলো, এটা তো আমার আইডিয়া। মেয়েটা ঠান্ডা গলায় বলল, কারণ এটা চুরি করা। প্রমাণ কোথায়? মেয়েটা স্ক্রিনের দিকে তাকালো। শেষটা দেখো। ভিডিও চলতেই ঘর জুড়ে নিস্তব্ধতা। এক বিনিয়োগকারী বলল, এই লোগোটা গত বছর ক্যান ফেস্টিভ্যালে পুরস্কার পাওয়া বিজ্ঞাপনের মতো। মেয়েটা শান্ত গলায় বলল, ওটাও আমারই কাজ। সবাই হতভাগ। ঠিক তখন কেউ চিৎকার করে উঠলো, অসম্ভব, ও তো শুধু একজন ইন্টার্ন।